হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুক্রবারে সকাল মানে ঘুম থেকে লেট করে ওঠা, মানে ছুটির দিন। সকাল 9টা বাজে, মাত্র ঘুম থেকে উঠলাম। সবাই দেখেন ইসরাত বিছানায় বসেই খেলাধুলা করতেছে। মাত্র ঘুম থেকে উঠেছি, প্রচুর গরম। দেখি নাস্তা বানানো হয়েছে। হাই হাই রে, আজকে মনে হয় বাসায় মেহমান আইব। বারবার এটা পড়ে যায় হাতে। কি বানাও? পরোটা না রুটি? রুটি বানাইতেছে। মাংস রান্না করছে না? মাংস রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করছে। রুটি বানাইতেছে। ওদিকে বইয়া বানাইতা ফ্যানের বাতাসে। ওই যে একলা একলা খেলাধুলা করতেছে, একলা একলা খেলতেছে। মানে কাজ করতেছে, সে একলা একলা খেলাধুলা করতেছে। দেখেন, সে কিন্তু একা একা খেলাধুলা করতেছে। সে কিন্তু একা একা খেলাধুলা করে, একা একা থাকে। আরেকজন আসতেছে। হ্যাঁ, এই যে আরেকজন আইসা পড়ছে। আরেকজনের ঘুম ভাঙছে। বিরক্ত করা লেগে আইছে। শুরু হয়ে গেছে যাতাযাতি। রুটি বানানো সুন্দর হয় না, এর লেগে বলে আবার রাগ করে জায়গা। আমাদের জান্নাতে রুটি বানাই, দেখেন সবাই। আর আব্বুরে রুটি বানাই দিতেছে, রুটি বানাইতেছে। আর মায় বানায় খাওয়ায় না, এই কারণে ও বানায় খাওয়াইব। আচ্ছা, বানাও 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 বানাও, সুন্দর করে বানাও। বানানো শেষ। মা ফিরে বেলুন কিনে এনে দিছে। মাটা নিয়ে শুধু টানাটানি করে, এই কারণে 50 টাকা দিয়ে কিনে এনে দিছে বাজার থেকে। প্রতিদিন মাটা নিয়ে টানাটানি করে। রাস্তা শেষ, সেদিন বেলা শেষ, রুটি। এখন সবাই নাস্তা করবো। জান্নাতে খাইতেছে। খাও, তোমার হাতে বলে ময়লা। ময়লা না, আটা 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 আটা। ওষুধ খেয়ে নেই, আমার খালি পেটে ওষুধ আছে, ওষুধটা খেয়ে নিব। এখানে দেখেন ওষুধের বস্তা আমার। যে খালি পেটে ওষুধ খাই দিন, তা খাওয়ার 1 ঘন্টা আগে আমার খেতে হয়। এখন আমি খাবো। মানে ওষুধের কথা কি আর বলবো। তো যাই হোক, ওষুধ খেয়ে তারপরে নাস্তা করবো। পাশে থাকেন সবাই। যে কাপড় চোপড় ভিজাইতেছে। আর বাদে সত্যি আড়াই লাইসিস ভালোই হইতো। কই তুই আড়াই লাইসিস টাকা, তাহলে আমরা 500 টাকাটা খাইতে পারতাম না। কইতি তাহলে ভাবছে তারাই এলো। কত তো হুমসি, কত তো হুমছিলি, কত তো হুমছিলি, কত তো হুমছিলি। তার মানে আড়াই এলাইতি। তাই বন্ধু বান্ধব নিয়ে না, আমরা খরচ করলে না। কত যেহেতু কইছে আমরা খাই। নাস্তা রেডি, নাস্তা খাবো এখন। তো আমার থাইরয়েডের সমস্যা, আমি 1 ঘন্টা পরে নাস্তা খাই। 9টা বাজে ওষুধ খাইছি। তো এই যে মাংসর তরকারি, আর এই যে রুটি।
এখন খাবো নাস্তা আর গরুর দুধের চা গরম করতে দিছি। মা গেছে বাজারে, এখনো আসে নাই মা। আজকে শুক্রবার, আজকে একটু আসতে দিলে সব কিছু রান্না বান্না হবে, কারণ আজকে শুক্রবার যেহেতু সবাই বাসায়, আজকে তাড়াহুড়ো করে রান্না বান্না নাই, এই কারণে। ওই যে নাগাইতেছে, ওই যে বাজার করে আনছে মা, বাজারে গেছিল। 50 টাকা লাভ। এক সময় 20 টাকাও নিচ্ছে, এমন সময় গেছে। লাউটা 50 টাকা নিচ্ছে, এমন সময় গেছে 20 টাকাও নিচ্ছে। টমেটো, লেবু, স্টিল, সাবান, এলাইচি আনছো? শুধু এলাইচি আনছো না? দারচিনি আনছো কে? দারচিনি তো আছেই, ছোট ছোট ভাঙা ভাঙা দারচিনি। এটা একটা লাইজল, ঘর মশার লাইজল, ডাল, চা পাতা, করলা। আর কি মুরগি আনছো? তেল আনছে আর মুরগি, দেশি মুরগি, চামড়া আনছো না? আচ্ছা 30 টাকার ভালো হয়েছে তো। ধরো দুজন লুডুস রান্না করতেছি, ভাত বসায় দিচ্ছি। মায়ের পুতে কি আজকে ছুটি লইছস? কাজ নাই মায়ের পুতের আজকে? হ্যাঁ কিরে, খাবি না? খাবি না তোরা? আজকে না খায় থাকবি তোরা? কাম করস না, খালি খাওয়ার সময় হাজিরস, খাওয়ার সময় খালি হাজিরস। কাম করস তোরা? কাম করস? খালি আসার খাস? কাম করবো কেডা? খালি খাইলে হইব? হ্যাঁ খালি খাইলে হইব, কাম করা লাগবো না? কাম করবো কেডা? হ্যাঁ আবার সায়া দিছস? ভিডিও অন করি নাই। এই এই যে মা রান্না করার আগে ঘর পরিষ্কার করে নিতেছে। আজকে শুক্রবার, ঘর পরিষ্কার করে যে উনি আজকে আসবে না। ঘর যে মুছে ওনার হচ্ছে শুক্রবার ছুটি নেয়, মাসে 4 দিন আসবে না, 4 শুক্রবার। এই কারণে শুক্রবার আমাদের ঘর মুছতে হয়। তো এখনো রান্না শুরু করি নাই আমরা, কুটা বাছা হয়ে গেছে সব, এখন আমরা রান্না শুরু করব। তো ভাত অলরেডি বসায় দিছে, ডালও হয়ে গেছে, দিদি পানি নেই না, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে। বসতি এই গরমে তো শনির বিলের অবস্থা খারাপ। গাছ গাছালি নাই যে? হ্যাঁ গাছ গাছালি নেই, জায়গা তো খোলামেলা আছে, নদী কাছে গাছ আছে, গাছ খোলামেলা না, পিছনে গাছ সামনে গাছ, আবার খোলামেলাও আছে, আবার নদী কাছে, নদীর সাইডে না, নদীর সাইডে যারা হেরা তো আরো বাতাস পাইতেছে আমারও। নদী রুমি চায় না, আবার ইয়া কাছে তো নদীর কাছের বাসাগুলো অনেক সুন্দর মা, কি সুন্দর বাসা, ভালোই লাগে আসলে। যে মশা আর অন্ধকার হইলে যে আতঙ্ক, দিকে ডর করে, কিন্তু এমনি তো আরাম আছে, বাসা ভাড়াও কম, কিন্তু রাত হইলে আতঙ্ক।
লুচি রান্না করো। না এই নেই কি আমার শুনি রান্না করলে মুরগিটা আমি বল ডাল হয়ে গেছে। মাংস কালকে রাত্রে ভাত ছিল, ভাতগুলো দিয়ে দিব। উঠো উঠো। একবার খাইলে বারবার খাইবার মন চাইবো। দেখি স্যার ও মা, ওগুলা ওগুলা ওগুলো কি আলাদা রান্না করবা? গুলাই দিয়ে লাউ দিয়ে ও লাউ দিয়ে, আচ্ছা। আর ভাতের কি খবর? ভাতের মাথা এই লোক তো কাম ছাড়ছে, এই ভাত কাটা দিয়ে দে, ভাত বড় বড় লাগবে। ঘর মুছতেছে, ঘর মোছা ও আসে নাই আজকে। আই হাই রে, লাউ হয়ে গেছে। শুধু দুধে বানিয়ে রান্না করা শেষ। লাউ চুলাই দিয়ে দুধ দিয়ে গেছে। লাউ রান্না করেছি, মুরগির মাংস ভুনা করেছি, এই যে মুরগির মাংস ভুনা, আর ডাল রান্না করেছি আজকে। ইফতারি বানাবো এখন। ছোলা বুট সিদ্ধ করা ফ্রিজে ছিল, এই যে নামিয়ে নিছি, এখন ভাজবো। আর এই যে ডাল ভিজিয়ে রাখছি, এখন ডালের বড়া বানাবো। মা রোজা রাখছে, এই কারণে ইফতারি বানাবো। আজকে শুক্রবার, ইসরাতের বাবা বাসায় আছে। ইসরাতের মামি গেছে বাহিরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, বেগুনি আনতে, কিনে আনতে। আর এদিকে মা হচ্ছে এই যে নারকেল কুড়াচ্ছে, মলিদা বানাবে। আমাদের দেশে হচ্ছে নারকেল দিয়ে মলিদা বানায়। আর এখানে আদা কুচি কুচি করে রাখছে, এগুলো ব্লেন্ডার করব। আদা ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিব। 2 কেজি আদা আনছে, এখন ইফতারি বানাবো। এখানে চালের গুঁড়া, নারকেল, আদা দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি, মলিদা পানি দিয়ে। ইফতারির এখানে আয়োজন করা হয়েছে। এখন চিনি দিয়ে, মুড়ি দিয়ে তারপরে মলিদা খাবো। আর এখানে ইফতারির জন্য এই যে কিনে আনা হয়েছে, যেটা বেগুনি একটা আলু চপ কিনে আনা হয়েছে। দেখেন ইফতারি খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর এদিকে আমি ভাজতেছি, বুট ভাজতেছি, বুট ভাজতেছি। তো ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সেমাই রান্না করবে, সেমাইও রান্না করবে। তো বুট ভাজা শেষ, এখন তরকারি গরম করবো। ডাল রান্না করছিলাম, ডালটা গরম করবো। এই যে মুড়িদা গ্লাসে নিয়ে মুড়ি দিয়ে তারপরে খাওয়া হবে। রান্না তো রাপার লিখে আটটা কান্না করতেছে। না হেলে দেই কিন্তু নামাজ দাঁড়াই দিচ্ছি। দেও, আমারই দেও, আমি খাই, একজন খাইবি। তো এই যে হয়ে গেছে মলিদা, এভাবেই খায়। তো এই যে এখন মুড়ি বানাবো।